কথার জন্মদিনের চমক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নি সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যালেন্ডার দেখে বলে, কালকেই তো কথার জন্মদিন। কথার জন্মদিনে কিছু করতে হবে। তাই অগ্নি কোর্ট রেড ঘোষণা করলে কায়দা কানুন এসে উপস্থিত হয়। এদিকে প্রত্যয়ের গুলভারের হ্যাংওভার না কাটলে প্রত্যয় বলে, জনাব কোর্ট রেড ঘোষণা করেছে। তখন অঙ্কিত বলে, জনাব নয়, ব্রো কোর্ট রেড ঘোষণা করেছে। তৎক্ষণাৎ ছোটকে এসে বলে, কি ব্যাপার, কোর্ট রেড কেন ডাকলি সকাল সকাল? তখন অগ্নি সকলকে ক্যালেন্ডার দেখিয়ে কথার জন্মদিন মনে করানোর চেষ্টা করে, কিন্তু কারোর মনে থাকে না। তাই অগ্নি বাধ্য হয়ে বলে, কথার কালকে জন্মদিন, তোরা সকলে ভুলে গেছিস? তাই আমি কথার জন্য কিছু করতে চাই। তখন ছোটকা বলে, এমন কিছু করতে হবে যাতে কথা খুশি হয়ে যায়। তখন প্রিয়া বলে, যদি চারিদিকটা বেলুন দিয়ে সাজানো হয়? তখন অগ্নি বলে, বেলুন দিয়ে হবে না, এটা কথার জন্মদিন, ওর পছন্দ মতন কিছু করতে হবে। তখন প্রিয়া বলে, তাহলে চারিদিকটা গাছ দিয়ে সাজালে কেমন হবে? এই কথা শুনে অগ্নি বলে, এটা ঠিক বলেছিস। তখন অন্না বলে, তোর ক্যাফেটা বুক করে নে, ক্যাফেতে জন্মদিন পালন করা ভালো হবে, ভালো ভালো খাবারও খাবো। তখন অগ্নি বলে, তবে কথা নিশ্চয় চাইবে ওর জন্মদিন সবার সাথে পালন করতে। ও চাইবে না ক্যাফেতে আমরা একাই যেয়ে জন্মদিন পালন করি। তাই জন্মদিন গুহ বাড়িতেই পালন করা হবে। তখন ছোটকা বলে, বাবা যদি জানতে পারে অগ্নি কথার জন্য জন্মদিন পালন করবে তাহলে খুশি হয়ে যাবে। তখন অগ্নি বলে, এইচওএফকে খুশি করতে চাই না, কথাকে খুশি করতে চাই। তবে কথা যেন এসব ব্যাপারে জানতেও না পারে। এরপরে কথার সামনে অগ্নি যেই বলে, কালকে আমরা কেউ থাকবো না, কাজ আছে, তখন কথা উৎসাহিত হয়ে বলে ওঠে, কালকে কেউ থাকবেন না, কালকে আমার। তখন অগ্নি মনে মনে বলে, আমি জানি তুই নিজের জন্মদিনের কথা নিজের মুখে বলবি না, আমরা একটু পরে কেক অর্ডার দিতে যাব। আর মুখে বলে, কালকে তোর কি? তখন কথা বলে, আমি মা আনন্দীকে ভোগ দেব, সেটাই বলছিলাম। এই কথা শুনে অগ্নি মুচকি মুচকি হাসতে থাকে। আর কথা সেখান থেকে চলে গেলে অগ্নি বাড়ির সকলকে কথা জন্মদিনের কথা বলতেই সকলে উৎসাহিত হয়ে পড়ে। তখন অগ্নি নিজের পরিকল্পনা শোনাতেই সকলে অগ্নির সাথে চমক দিতে রাজি হয়ে যায়। তো বন্ধুরা, কথার জন্মদিনে কি চমক হতে চলেছে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।